সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা, চলো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, দেখো আমার ভিডিও, লাইক করো, কমেন্ট করো, তোমাদেরকে সকলকে জানাই ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও বোধহয় কম হবে, মানে তোমরা আমার মতন একটা দিদির ব্লগ দেখো। তো চলো সকালটা শুরু করে দিলাম চা আর রুটি দিয়ে। আর খুব একটা ক্যামেরা অন করে থাকতে পারি না বন্ধুরা, এত কাজ কিছু বলার নেই সারাদিনে। আর মা দেখো সবজি কাটতে বসে গেছে, এখন শীতকালের বেলা যেহেতু, আর আমাকে বাইরের কাজগুলো সব করতে হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে রাখি, কারণ রান্না বান্নাটা ঝটপট করে রাখলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। মা সবজি কেটে দেয় আর আমি রান্না করে নিই, আর মা সবজিটা কেটে দেয় তাড়াতাড়ি বলে আমার রান্নাটাও হয়ে যায়। বন্ধুরা চলো, এখন চা রুটি নিয়ে নিয়েছি, চা রুটি খেয়ে নেবো। তো চা রুটিটা খাওয়া হয়ে গেলে তারপর আবার এদিকে দুপুরে রান্নাবান্না জোগাড় করছে। সকাল সকাল রান্নাবান্না করে নেব, কারণ অনেকগুলো কাজ আছে। আজকে একটু ব্যাংকে যেতে হবে, তারপরে এদিকে বাবিয়ার টিউশন আছে, মেয়েকে স্কুল আনতে আছে, তারপরে ঘর মুছতে বাকি আছে। তো ঘরটা ফটাফট আমি মুছে দিই, তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো। সকাল সকাল চলে যাচ্ছে বরের দোকানে টিফিন। তো এত সুন্দর টিফিন পেলে সকালটা সত্যি খুব সুন্দর হয়ে যায়। বন্ধুরা চলো বরকে খাবার দিয়ে চলে আসি। তো আজকে আছে ওর আলু সিদ্ধ দিয়ে ভাতটা মাখা ঘি দিয়ে, আর আছে আলু মটরশুঁটি দিয়ে ভাজা। শীতকালে সত্যি খুব সুন্দর লাগে, চারিপাশটা এত সুন্দর, তাই কিছু বলার নেই। দেখো বসে আছে লালি। তো লালি বসে আছে রোদে, রোদ পোয়াচ্ছে শীতকালে। আর ওই দেখি দেখো একটা ছাগল আমাদের দোকানের পাশে এসছে ঘাস খেতে। তো এগুলো হচ্ছে আশেপাশে বাড়িরই সবাই থাকে, মানে সবার বাড়িরই ছাগল। আর এদিকে দেখো বড়মশাই বসে আছে, এখন ও টিফিন খাবে। তো ও দোকানেই টিফিন খায়। আর যেহেতু যখন ডিম মাংস কিছু যায়, তখন ও দোকানে বাইরে বসে বসে টিফিন খায়। আর এদিকে দেখো পুজো টুজো সব দিয়ে নিয়েছে সকালবেলাতে। দোকানে আগে এসেই পুজো দেওয়া চায়, ওর পুজো দিয়ে তারপরে ও দোকানটা শুরু করে। এ দেখো লালি এখন শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর কি আনন্দ না ওর, একদম রোদে কি সুন্দর করে টান টান হয়ে শুয়ে আছে। এদিকে দেখো আমাদের বাবার মন্দির। তো চলো আমি বাড়ি চলে যাই এখন তাড়াতাড়ি করে। চলো ঘরকে খাবার দিয়ে চলে আসলাম। এখন একদিকে তরকারি চাপি দিয়ে এসেছি, তো বাঁধাকপি তরকারি। এবারে গিয়ে কুঁদরি ভাজাটা চাপাবো তাড়াতাড়ি করে। আজকে প্রচুর কাজ আছে, বাইরের কাজ। তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়ে গা চলো। বল, খাবার দিতে। তো দেখো এইদিকে হচ্ছে কুঁদরি ভাজা, আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না হয়ে যাচ্ছে। তো দেখছো বন্ধুরা, কিন্তু দেখে মনে হয় বোধহয় খুব তাড়াতাড়ি করে, ক্যামেরাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে এই তো এলাম এক্ষুনি রান্না হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এটা করতে ততটাই সময় লাগে যতটা সকলের সময় লাগে ততটাই। তো এদিকে দেখো, বাহ কি সুন্দর। দেখো এইদিকে মা পুজো দিতে বসে গেছে, মা পুজো করে নিচ্ছে এখন। তো মা একটু মন ভরে পুজোটা অন্তত মা মন ভরে করে নেয়। তো দেখো মা পুজো দিচ্ছে, আর ওইদিকে আমি মানে মোটামুটি রান্না আমার প্রায় শেষের দিকে একদম। বন্ধুরা, মা ওইদিকে পুজো দিচ্ছে আর আমার ঘর দুয়ার সব আগেই মোছা হয়ে গেছে। তো ওপর ঘরটা এখন যাব পরিষ্কার করতে। তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। তো এইদিকে দেখো আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। এইদিকে আমার হচ্ছে এদিকে ভাজাটা হয়ে গেছে, কুঁদরি ভাজাটা। ওইদিকে বাঁধাকপি তরকারি হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাত আর ডাল। ডালটা হয়ে যাবে। আর লাস্টে খাবার আগে একটু অমলেট ভেজে নেবো, বাস। আজকে দুপুরে আমাদের এই মেনু। আর এখন হালকা পাতলার মধ্যে রান্না করে নিচ্ছি, কারণ দিনে আমার প্রচণ্ড কাজ থাকে, যে কাজের জন্য আমি কোনো রকমভাবে মানে রান্নাবান্না দিয়ে বেশি ফোকাস করতেই পারছি না। তো রান্নাবান্না রাত্রে তখন হয় যা খাওয়ার ইচ্ছা হয়, মাংস টাংস তখন নিয়ে আসে বর, তখন আমি বানিয়ে দিই। তো চলো তাড়াতাড়ি, আজকে তো ঢের কাজ পড়ে রয়েছে বাইরের কাজ। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। এখন 11টা বাজেনি, তো 12টা থেকে আবার বাবিয়ার টিউশন আছে। দেখো এদিকে ভাতও ফুটে গেছে, ডালও হয়ে গেছে, আর আছে এক বেসিন বাসন। এখন বাসন ধুয়ে নেব। আর এইদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল হয়েছে, এদিকে কুঁদরি ভাজা হয়েছে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আর খাবার সময় তখন গরম গরম অমলেট ভাজবো, দিয়ে ওই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। এইদিকে দেখো আমার গোটা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এইদিকে
তো বন্ধুরা চলো, উল্টো নাইটি পরেই কাজ করছি, কি করব। তো চুড়িদার পরে কাজ করতে গেলে কুর্তিগুলো পুরো ভিজে যায় বাসন ধুতে গিয়ে। তো চলো নাইটি পরে নিলাম। আর এখন আমি এই ঘরটা পুরো পরিষ্কার করবো। বাবিয়ের জন্মদিনের বেলুন দেখো এখনও টাঙানো আছে। এদিকে আমার বিছনা তুলতে বাকি আছে, দেখো বিছনাটা তুলে ঘরটা একটু তাড়াতাড়ি করে নিই। তারপরে এবারে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যাব বাবিয়াকে টিউশনি দিতে। তারপর টিউশন থেকে ওইদিকে যাব ব্যাংকে, ব্যাংক থেকে তারপরে মেয়ের একটা স্কুলের টুপি আনতে হবে, তো স্কুলের টুপি আনতে। তো চলো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আমার কথাটা, মানে আমি এত পরিমাণে তাড়াতাড়ি করে কাজবাজ করছি যে এত পরিমাণে হাঁপাচ্ছি, কারণ এত তাড়াতাড়ি কাজ করতে গেলে সত্যি শরীরে খুব কষ্ট হয়, হাঁপানি উঠে যায়, কিন্তু কিছু করার নেই, সময়ের বড় অভাব। কারণ সময়টাকে যতটা পারি কাজে লাগায়। সকালবেলা এখন মেয়ের স্কুল থাকে, তাড়াতাড়ি করে উঠতে হয়, উঠে তারপরে ঘরের সমস্ত কাজবাজ করে রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপর আবার মেয়েদের স্কুল টিউশনি সমস্ত কিছু আমাকে করতে হয়। তো ওই তাড়াতাড়ি করে নিচ্ছি। তোমরা আমার কথা শুনে অনেকের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু প্লিজ এইভাবেই শোনো, কারণ আমি এত তাড়াতাড়ি কাজ করতে গেলে আমার শরীরে সত্যি খুব কষ্ট হয়, মানে হাঁপানি ওঠে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমাকে এইভাবেই কাজ করতে হবে, কারণ কাজ বাজ সেরে আমাকে মেয়েদেরকে খেয়াল রাখতে হবে। তো মেয়েদের পড়াশোনার পেছনে আমাকে ছুটতে হয়। তো দেখো এইদিকে আমার বাবি আমাকে খাই দিচ্ছে, মিছামিছি মানে খেলা করছে, ও রান্না করছে। তো ও রান্না করছে, বলছে মা আমাকে একটু মানে ও রান্না করছে, ও কী করে রান্না করছে তোমাদেরকে দেখাবো, আর ও কী রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাটফাট দিয়ে মুছে নেবো, আর তোমাদেরকে সেগুলোও দেখাতে পারিনি, ভয়েস দিচ্ছি তোমাদেরকে। সব কিছু তো বন্ধুরা একদম মানে ভয়েস দেওয়া সম্ভব হয় না, কারণ বাবিয়া চিৎকার করে, কাঁদে, বা আশেপাশে আওয়াজ হয়, তো সেই জন্য আমি বেশিরভাগটা ভয়েস ওভারই দিই। তো দেখো এদিকে আমার বিছনা গোছানো হয়ে গেছে, এদিকে আমার বাবি কি করছো? আমার জন্য রান্না, কি রান্না? মাংস। হ্যাঁ আমি খেয়ে ফেলবো। তো আমার বাবি দেখেছো আমার জন্য মাংস রান্না করছে, মানে বলছে ওই যে চিকেন মাংস, মানে ও আমি জানি না বোধহয় চিকেন মানে মাংস, তাই আমাকে বলছে চিকেন মাংস রান্না করছি। তো ও ভালোই হলো, ও মাংস রান্না করছে। আজকে আমাদের ঘরে কিছু হয়নি রান্না, ডিম মাংস, তাই ও মাংস রান্না করছে। আর তোমাদেরকে বলছে ও কী কী দিচ্ছে এখানে, কিন্তু আমি কিছু ভয়েস তোমাদেরকে শোনাইনি, কারণ মানে জোরে বাইরে পাশে বাড়ি কাজ হচ্ছে, সেই জন্য আর তোমাদেরকে শোনাতে পারিনি। বন্ধুরা পুরো গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম, এবারে কাপড় জামাগুলো একটু মেলে দিয়ে আসি। আর দিয়ে বাবিয়াকেও চান করানো হয়ে গেছে। তো দেখো এক বালতি কাপড় হয়েছে, তো দিয়ে আসি গা, চলো কি আরাম গা থাকা ওই দিকে তাকে কোথায়। চলো আমি রেডি হয়ে গেছি, এবারে বাবিয়াকে টিউশন দিয়ে একদম কাগজপত্র নিয়ে চলে যাচ্ছি, একদম ব্যাংকের কাজটা সেরে তারপর বাড়ি আসবো। তো চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, নিশ্চিন্ত আজকে। বাবি তো বন্ধুরা ওইদিকে আমি বাবিয়াকে টিউশন দিয়ে এসে আমার ব্যাংকের কাজও হয়ে গেল। তো ব্যাংকে তো আর বেশি ভিডিও করতে পারি না, আর ভিডিও করে দেখাতে পারি না, সেই জন্য দেখো ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে, যে কাজটার জন্য এসেছিলাম সে কাজটা। আর ওইদিকে আমার বাবিয়াকে টিউশন থেকেও আনতে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আজকে ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল। তো চলো আজকে বাবিয়াকে টিউশন থেকে নিয়ে তারপরে দেখা হবে। বাড়ি চলে আসলাম, দেখো বাবি চলে এসছে, ওইদিকে মেয়ে চলে এসছে, আমার ঝুম চলে এসছে, তো সবাই মিলে চলে এসছে। এদিকে দেখো বাবি মাসির দোকান থেকে বাবিকে একটা চকলেট দিয়েছে, তো চলো চকলেটটা বাবি এখন খাবে। চকলেট দেখো আবার জামা কাপড় ছেড়ে এখন আবার চলে আসলাম রান্নাঘরে ডিমের অমলেট বানাতে। তো সত্যি বন্ধুরা সারাটা দিন মানে তোমাদেরকে কি বলবো, মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না, এতটা কাজ, এতটা মানে আমার বিশেষ করে আমার ঘরে কাজগুলো থাকলে ঠিক ছিল, কিন্তু আমাকে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, কারণ আমার যত কাজ থাকে সব করতে হয়, বাইরে মেয়েদেরকে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে বা আদার্স আরও অনেক রকমের কাজ থাকে, তো সেগুলো করতে হয়। সেজন্য আমি ভিডিও বেশি করতে পারছি না এখন, যেন কেমন যেন এত কাজে তারা ছোটো দিনের বেলাতে আমি
যেন একদম সময় পেয়ে উঠছি না যে আমি লং ভিডিওগুলো কী করে দেবো। জানি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে চ্যানেলের জন্য। তো কিছু করার নেই বন্ধুরা, এতটা তাড়াহুড়ো করে আমি পারছি না। মানে যখন যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি আর তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ জানি না কোনো দিনও তোমাদের মন জয় করতে পারবো কি না, বা আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। অনেকে হয়তো কমেন্ট করছো, তারা বলছো খুব ভালো লাগছে দিদি। তো যারা বলছো তাদেরকে তো ধন্যবাদ জানাই, যে তোমরা সত্যি হয়তো তখন মনে হয় যে তোমাদের যখন একটা কমেন্ট দেখি বন্ধুরা, তখন মনে হয় যে সত্যি বোধহয় আমার ভিডিও ভালো হচ্ছে, আমি বোধহয় পারবো। 161 জনের চ্যানেল আমার, 161 জন আমার সাবস্ক্রাইবার আছে। তো 161 জনকে যখন আমার ভিডিও ভালো লেগেছে, তাহলে নিশ্চয় আরও মানুষের ভালো লাগতে পারে। তো সেই আশাতেই আমি চেষ্টা করে যাচ্ছি যে যাতে তোমাদের ভালো লাগে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে, এবারে খাবার খেয়ে নিই। তো খাবার খেয়ে আবার তোমাদের সামনে আবার আসবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, প্লিজ 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 স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এখন রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যে হয়ে গেছে, এখন শীতের টাইম বলে পুরো মনে হচ্ছে বাইরে খুব রাত। তো একদম দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আসলাম ব্লগটা নিয়ে। তো দেখো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ম্যাগি, আর এইদিকে মা বসে আছে, আর এইদিকে আমাদের ঘরে কে এসছে দেখো, তোমাদেরকে দেখায়। দেখো এদিকে আমার 2 মেয়ে আর আমাদের মেঘা সোনা 3 জন মিলে দেখছে গান। তো শুনছে গান, তো ওরা আমাকে দেখেই, ক্যামেরা দেখেই বলছে হাই করছে। মেঘা খুব খুশি হয়েছে সন্ধ্যেবেলায় এসে, মানে আমি ছিলাম না, এসে দেখছি মেঘা এসছে। তো খুব খুশি হয়েছে, এসে পরে শুধু ওর বিকেলবেলা বাবিয়া বাড়ি আসা চাই। 3 জনা বসে বসে গান দেখছে। আমি গেছিলাম একটু বাজারে মেয়ের স্কুলের প্রজেক্টের জিনিস আনতে। তো এখন স্কুলে প্রজেক্ট বানানো হবে, মেয়েকে নিয়ে বসবো প্রজেক্ট বানাতে। তো তার আগে একটুখানি ওদেরকে টিফিন বানিয়ে দিই, একটু ম্যাগি বানিয়ে দিই, আর আমি বানাবো একটু চা। তো চা খেয়ে প্রজেক্ট বানাবো। তো দেখো এইদিকে সন্ধ্যাবেলা টিফিন ম্যাগি, আর এদিকে হচ্ছে চা। চা না খেলে তো একদমই চলবে না, কারণ সন্ধ্যে সকাল আমার চা চাই। আমার চা খুব প্রিয় জিনিস, মানে এই শীতকালে তো আরও খুব একটা প্রিয় হয়ে যায়। সেই জন্য তো বন্ধুরা একটু রোগা হতে পারছি না। এদিকে দেখো চা খাবো, খেয়ে পরে দেখো কত প্রজেক্টের জিনিস নামানো আছে, এখন বানাবো প্রজেক্ট। তো মেয়ের সাথে প্রজেক্ট বানাতে লাগবো। এইদিকে দেখো প্রজেক্ট বানাতেও শুরু করে দিয়েছি, আর খুবই একটা টাফ প্রজেক্ট দিয়ে দিয়েছে, কিছু করার নেই। বাচ্চারা তো একদমই কোনো মতেই ভালো করে পারবেই না, তবুও মানে যদিও বসিয়ে দেখানো যায়, যদি শিখতে পারে। দেখো এখানে থার্মোকল কাটতে দিয়েছি মেয়েকে, মেয়ে তো থার্মোকল কাটতে পারে না, ভয় লাগে কাটতে দিতে। তো দেখো এইদিকে আপাতত এতটুকু হয়েছে প্রজেক্টটা, তো আরও মানে অনেক কাজ বাকি আছে। তো আজকে আর সম্ভব নয়, কারণ রাত্রের রান্না বান্না সমস্ত কিছুটা আছে। তো একসাথে এতটা মানে সম্ভবই নয়। এটা বানাতে দিয়েছে ওয়াটার সাইকেল। তো প্রজেক্টটা মোটামুটি অর্ধেক হয়েছে, এখনও কালকে কমপ্লিট করতে হবে, এখনও অনেক কিছু করার আছে। তো চলো তাড়াতাড়ি দেখো, এবারে রাতের খাবার বানাবো। আর আমার হাতের অবস্থা দেখো, এইদিকে বাবি ঝুম কি করেছে দেখো, এদিকে এত ছিটিয়েছে এরা। এদিকে আমার বাবি আর মাথায় দেখো প্রজেক্ট বানিয়েছে, দেখে বোঝা যাচ্ছে পুরো মাথাতে ভর্তি থার্মোকল। তো চলো প্রজেক্টটা বানিয়ে কালকে পুরো কমপ্লিট হবে, পরশুদিন স্কুলে জমা দেবে। তো এখন চলো রাতের খাবার দাবার বানিয়ে নিই ফটাফট। এদের মজা দেখে যাও বন্ধুরা, এরা নাকি হোলি খেলছে। তো দেখো কেমন দুজন মিলে এত। আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, দেখো এদিকে আমি আলু ভাজা করছি, আর এদিকে পেঁপে আলুর তরকারি, আর এখন মাখবো হচ্ছে আটা। তো এখন হবে রুটি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝটপট। কতগুলো বাসন আছে, আর এদিকে দেখো আমার বাবি চলে এসছে রান্নাঘরে। তো কতগুলো বাসন আছে, এখন বাসনগুলোও ধোবো। তো তাড়াতাড়ি করে মা বাবু চলে আসবে, এখন ঠান্ডা পড়ে গেছে বলে তাড়াতাড়ি আসে, আর আমি রান্না করছি বলে আমার অতটা ঠান্ডা লাগছে না। তো চলো করে নিই তাড়াতাড়ি করে। আর আমি একদমই ক্যামেরা বেশিক্ষণ করে অন করতে পারছি। ইমা দেখো কি কাণ্ড করতে এসছে, দিদি স্কুল প্রজেক্টটাকে নষ্ট করবে বলে চলে আসছে। হাত দিও না মা, হাত দিও না, এখানে এসো, হাত দিও না। তো দেখো এগুলো আমাদের দোকানে গাছে পেঁপেগুলো ধরেছে, সব তুলে নিয়ে এসছে। আর এদিকে দেখো, তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার বন্ধুরা। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে ভিডিওতে জানিও কমেন্ট করে। আর আমার যদি ভিডিওতে সত্যি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন বা দিদি হিসাবে সত্যি ক্ষমা করে দিও। তো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই। তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ